প্রথমে বলি জলখাবারের জন্য আমি এই তরকারিটা বেড়ে নিয়েছি। এটা নিয়েছি মাংস রান্না, নিয়ে নিয়েছি সাদা বাটা একটু শুকটি চচ্চড়ি। তো রান্নাটা কেমন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ব্যাক টু মাই চ্যানেল টক ঝাল মিষ্টি রান্নাঘর। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলুন আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে নিই। নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে আলুটা ভেজে তুলে নিচ্ছি। তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা কমেন্ট করেছেন, যারা লাইক করেছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রান্নাটা আমি এখানে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো। তো বাদামি কালার হয়ে এসে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, ধনে আর গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেইটাই দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত কষে নেবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা গলে তেল ছেড়ে না যায়, ততক্ষণ পর্যন্ত কষে নেবো। তো এই দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি গরুর মাংসটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তো অবশ্যই বলবো এখানে যে ছোট্ট চ্যানেলটাকে একটু বড় করার জন্য আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো চলুন মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর একটু ঢাকনা দিয়ে ভালো করে কষে নেব। তো এই যে ঢাকনা দিয়ে ভালো করে কষে নিয়েছি, এইভাবে তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আর একটু সামান্য কষে নেব। তো কষানো হয়ে গেছে, ঝোলের জন্য এবার পানি দিয়ে দেবো। তো রান্নাটা আমার এখানে হয়ে গেছে। তো রান্নাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো ঢালাটা আমি দেখাতে পারিনি, তার জন্য মাপ চেয়ে নিচ্ছি। তো এইখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা আর গোটা জিরে, দিয়ে দিয়েছি শুকটি, দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটা সেন্ট উঠে যাবে। ওর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে কষে নিলেই হয়ে যাবে আমার শুকটি চচ্চড়ি সাদা বাটা, শুধুমাত্র জিরে গুঁটা আর জিরে বাটা দিয়ে। তো চলুন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ ভিডিওটা এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, খুদা হাফেজ।